আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের এখন হচ্ছে টাইপ 1 এর যে ভগ্নাংশ পার্টটা আছে ওইটা আমরা শিখে নেব, যে ডেসিমেল থেকে বাইনারি অক্টাভ হেক্সাডেসিমেল কিভাবে কনভার্ট করতে হয় পূর্ণ অংশটা। ওইটা কিন্তু আমরা লাস্ট লেকচারে দেখেছি। যেমন তোমাদের যদি আমি একটা এক্সাম্পল দিই, যে মনে করো 130.25, এটা কথার কথা আছে ধরো দশমিকে। এখন এই দশমিক সংখ্যাটাকে আমরা কিভাবে বাইনারিতে নিতে পারি, কিভাবে ডেসিমেলে নিতে কিভাবে হেক্সাডেসিমেলে নিতে পারি, বা কিভাবে অক্টালে নিতে পারি, এই জিনিসটা আমাদের যদি করতে হয়, এই দেখো পূর্ণ অংশ যেটা আছে এটাকে আলাদা করে নেওয়া লাগবে, আর এই যে ভগ্নাংশ 25 আছে একে আলাদা করে নেওয়া লাগবে। তো এখন 130টি কিন্তু আমরা হচ্ছে নেওয়া শিখেছি। এখন আমরা দেখব কিভাবে 25 যে ভগ্নাংশটা আছে এটাকে হচ্ছে আমরা বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে নিতে পারি। তো এখন আমরা হচ্ছে যখন পূর্ণ অংশ নিয়ে কাজ যেটা করেছিলাম, কাইন্ড অফ তার বিপরীত কাজটা এখানে করতে হবে। কারণ আমরা কি জানি, ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা কিন্তু পরস্পর বিপরীত, তাই না? তো ওই সময় আমরা করছিলাম কি, ভাগ দিয়েছিলাম। তো এখন আমরা হচ্ছে গুণ দিব। তো ধরো এই যে 0.25, এই জিনিসটা হচ্ছে কোথায় আছে? ডেসিমেলে আছে। আমি কোথায় নিতে চাই যে এই জিনিসটা বাইনারিতে কত হবে। কারণ তুমি যে কম্পিউটারে যখন ইনপুট দাও, তোমার যেরকম হচ্ছে ডেসিমেল নিয়ে কাজ করতে হয়, যেরকম তোমার হচ্ছে ভগ্নাংশ নিয়ে কাজ করতে হয়, তোমার পূর্ণ সংখ্যা নিয়ে কিন্তু কাজ করতেই হয়। তো ওই যে এরকম ভগ্নাংশ জিনিসটাকে কম্পিউটার কীভাবে কনভার্ট করে ওইটা আমরা দেখে নিব। তো তখন আমাদের হচ্ছে যে আগে আমরা কি করছিলাম, যেই সংখ্যা যাব তার ভিত্তি দ্বারা ভাগ করছিলাম, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে সংখ্যা যাব তার ভিত্তি দ্বারা গুণ করব। তাহলে যে 0.25 আছে, এটাকে আমি কী দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ দিলে কত হয়? 0.50, তাই না? 0.50। আচ্ছা, বাংলা যেহেতু লিখতেছি 50। এখন অলওয়েজ হচ্ছে এখানে আমরা একটা দশমিকের আগে সংখ্যা অবশ্যই লিখে নিব, 0.50, তাই না? আবারও আমি 2 দ্বারা গুণ করব। এখন তুমি বলো, তুমি যদি হাফ বা 0.50কে 2 দ্বারা গুণ দাও তাহলে কত আসে? 1। তাহলে 1.00। তো নর্মালি আমাদের হচ্ছে এই যে আগে যেরকম ভাগ দিতাম 2 দ্বারা, কতক্ষণ ভাগ দিতাম? যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফলটা 0 না হইতো, তাই না? আর এখন হচ্ছে আমরা 2 দ্বারা গুণ দিব যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে আমরা 1 পাচ্ছি না। যখন আমি 1 পাবো, আমার ভাগ দেওয়া মানে গুণ দেওয়ার কাজটা শেষ। এখন এই জায়গায় যেহেতু 1 পেয়ে গেলাম, তারপর আমাদের কাজ কি? তারপর হচ্ছে যে উপর থেকে নিচে এই জিনিসগুলোকে সুন্দর মতো সাজায় রাখা, 0, 1। তাহলে এটা দেখো, এটা কি দশমিক ছিল না? তো জাস্ট একটা দশমিক দিয়ে দাও। তার মানে এটাই হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্সনটা। জাস্ট সিম্পলি আমি যদি রিক্যাপ করে দেই, এটা হচ্ছে কি, তোমরা আগে যে জিনিসটা হচ্ছে ভাগ দিতা, দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়ার সময় আমি ওর ভিত্তি দ্বারা ভাগ দিয়েছিলাম। আর এখন আমি হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা কাজটা করব, গুণ দিব। তারপর ভাগ দেওয়ার পরে তুমি কী করছিলা, যে ভাগ শেষগুলো 0, 1-এর মধ্যে ছিল, ভাগ শেষগুলোকে নিচ থেকে উপরে লিখছো। আর এখন গুণের সময় এই যে তোমার পূর্ণ অংশটা আছে না, 0, 1, এগুলোকে তুমি লিখবা। এবার হচ্ছে তুমি উপর থেকে নিচে লিখবা। আগে নিচ থেকে উপরে লিখছো, এখন হচ্ছে উপর থেকে নিচে। তো চলো আমরা হচ্ছে এটা একটা এক্সাম্পল করে দেই, আর তোমাদের হচ্ছে ক্যালকুলেশনটা করার জন্য, কারণ এই সকল ক্যালকুলেশন কিন্তু অবশ্যই তোমার ক্যালকুলেটর লাগবে। তো আমি হচ্ছে এখন মোবাইলে ক্যালকুলেটর চালাবো, বাট তোমরা হচ্ছে কিন্তু এক্সাম হলে অবশ্যই সায়েন্টিফিক যে ক্যালকুলেটরগুলো আছে এগুলো নিয়ে যাবা। আর ওগুলোর একটা বিশেষ সুবিধা আছে কি, যে তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে কিন্তু ম্যাথগুলো করে ফেলতে পারো। তো চলো আমরা হচ্ছে এখন একটা প্র্যাকটিস করি। ধরো হচ্ছে 258.56। এটা আছে হচ্ছে আমাদের, মনে করা হচ্ছে ডেসিমেলে। এখান থেকে এটা কেমন থেকে কোথায় নেওয়া লাগবে? বাইনারিতে নেওয়া লাগবে, অক্টালে নেওয়া লাগবে। আচ্ছা, আমি বাংলাতেই লিখি সব, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। নর্মালি এগুলো পরীক্ষা হলে সব ইংলিশে লিখতে হয় নাম্বারগুলো, আমি একটু পরে ইংলিশে লিখবো, তো এতক্ষণ আর কি বাংলা লিখেছি। তো এই জিনিসটাকে আমাদের হচ্ছে এই যে 258 পার্টটা কিন্তু আমরা হচ্ছে প্রিভিয়াস লেকচারেই কভার করেছি। এখন আমরা হচ্ছে এই যে 0.56 আছে এইটাকে কভার করব। তাহলে সবার আগে 0.56 যেটা আছে এটাকে আমি ধরো হচ্ছে বাইনারিতে নিতে চাই। তাহলে কী করতে হবে আমাকে? এই যে 0.56 এটাকে হচ্ছে আমরা 2 দ্বারা গুণ দিব। দেখো গুণ দিলে কত আসে? 56 × 2 = 112, তাই না? তার মানে 1.12। 1 কি হয়েছে? 1.12 হয়ে গেছে না? আবারও গুণ দিবা 2 দ্বারা। কাকে? 1 সহ না, এই 1টা বাদ দিয়ে এই যে তোমার পূর্ণ সংখ্যা পেয়ে গেছে, এটা স্টোর করতে হবে। এই ভগ্নাংশ পার্টটা মানে পয়েন্টের পর যা আসছে ওগুলো যদি 0, 0 না হয়, তারপর আমাদের গুণ দেওয়া লাগবে। এখানে 1, 2 আসছে, এটাকে আমরা 2 দ্বারা গুণ দিলে কি আসবে? 0.24। ওকে, এখনও কি তুমি হচ্ছে 0 মানে 0, 0 পাইছো পয়েন্টের পরে? পাও নাই। আবারও 2 দ্বারা গুণ দিবা। তাহলে কত আসবে? 0.48, তাই না? 24 × 48। তুমি যদি আবার গুণ দাও
কী আসবে 0.96, আবারও গুণ দিলে কী আসবে 1.92, তাই না? তার মানে এই জিনিসটা কিন্তু অনেক দূর যাইতে থাকবে। তো তুমি কতক্ষণ পর্যন্ত গুণ দিবা? আমি জিনিসটা আবারও বলি, আমাদের গুণ দেওয়া লাগবে যতক্ষণ পর্যন্ত আমার এরকম জায়গাটা 0 না হবে। এখন কথা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় কিছু সংখ্যা থাকে তুমি যতই গুণ দাও কখনোই 0 হবে না। তো এটা আমাদের ম্যাক্সিমাম যেটা আমরা করি 3-4 ডিজিট পর্যন্ত গুণ দিয়ে যদি না আসে তখন আমরা হচ্ছে ডট ডট দিয়ে দিই যে না এর থেকে বেশি আর করা যাবে না, মানে করা দরকার নেই। কারণ তুমি যদি হচ্ছে বলো যে 0.10 এটা একটা ভ্যালু না, এখন তুমি যদি 0.101100 এরকম বলতে থাকো লাভ আছে? আমরা তো নর্মালি এগুলোকে সব ইগনোর করে দিই কারণ ভ্যালুটা অনেক ছোটো। তো এক্ষেত্রেও সেম, আমরা হচ্ছে ইগনোর করি না, জাস্ট ডট ডট দিয়ে প্রকাশ করি যে আরও আছে এখানে। তাহলে এখন আমাকে কী করতে হবে, জাস্ট এই যে 100 উপর থেকে নিচে যেগুলোকে পেলাম এদেরকে সাজিয়ে লিখতে হবে। তো সবার আগে পাইছে ওইকে 1 লিখলাম 1, তারপর পাইছে ওইকে 0কে লিখলাম 0, তারপর আবার 0 আবার 0, তাই না? এখন কি শেষ হয়েছিল? আমাদের কিন্তু শেষ হয়নি, আমাদের আরও আছে। তো এই জন্য এখানে আমরা এরকম পয়েন্ট পয়েন্ট করে দিয়ে দিব। আর এই পুরোটাকে দশমিক, সো এই যে দশমিকের পরে। তো এই জিনিসটা নর্মালি হচ্ছে এক্সাম হলে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো 4-5 ডিজিট পর্যন্ত করবে, 2-3টা না করে এরকম 5-6টা গুণ করে দেখাবা, ওকে? তাহলে আমাদের এই যে এখানে হচ্ছে খুব সুন্দর মতো দেখো আনসারটা কত আসছে 100। এখন তারপর তুমি যদি আরও গুণ দাও আবার 1 আসবে, আবার 1 আসবে, এরকম কয়েকটা মানুষ আবার 0 শুরু করবে। তো এই পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে আর বেশি গুণ দেওয়ার দরকার নেই, বাট তোমরা 4-5 বার করে নিও। তাহলে এই যে একটা আমরা হচ্ছে দশমিকটাকে পেলাম, এই দশমিকটাকে হচ্ছে আমরা কিসে কনভার্ট করছি? বাইনারিতে কনভার্ট করে নিচ্ছি, তাই না? একটা ভগ্নাংশকে। এখন যদি আমার এই 0.56টাকেই হচ্ছে অক্টালে নাও লাগে, যে 0.56 এটা আছে বাইনারিতে, এটাকে আমি কোথায় নিব? অক্টালে। তখন কি করবা? সেম আগের মতো হচ্ছে 0.56 নিলা, এটাকে কত দ্বারা গুণ দিবা? 8 দ্বারা গুণ দিবা। এখন এই গুণটা আমি নিচে করতে হবে না, আমি ক্যালকুলেটার করে ফেলি, আর তোমরা হচ্ছে এটা সুন্দর মতো গুণ দিয়ে দেখবা কত আসছে। এটা আসছে হচ্ছে 448, তার মানে 4.48, ওকে? এখন দেখো এখানে কি 0 হয়েছে? না, হয় নাই। তো একটা জিনিস কি, যে পূর্ণ অংশটা আসছে এটা কিন্তু আমরা গুণ দিই না, এটা কিন্তু আমরা হচ্ছে স্টোর করি, আলাদা করে রেখে দেই। জাস্ট এই যে ভগ্নাংশ পার্টটা পয়েন্টের পর যেটা, ওইটা 0 না হওয়া পর্যন্ত আমরা গুণ দিতে থাকি। তাহলে আবার ওইটাকে তুমি হচ্ছে 8 দ্বারা গুণ দাও, তাহলে 0.48কে 8 দ্বারা গুণ দিলে কত আসে? তো আমি মনে মনে এটাকে 0.5 ধরে নেই, 0.5কে 8 দ্বারা গুণ দিলে 4 আসে। তাহলে আমি এখানে কত এক্সট্রা নিছি? 0.02 এক্সট্রা নিছি না 8 বার, তাহলে কত আসে আমাদের? 16। তাহলে তুমি হচ্ছে 4 থেকে 16 বাদ দিলে কত আসবে? 3.84, তাই না? 3.84। এখন দেখো এই জায়গা থেকে এখনও 0 হয়েছে? হয় নাই। তো তুমি আবারও এখানে 8 দ্বারা গুণ দিবা, দিয়ে দেখবা হচ্ছে কত আসে। তো এরকম হচ্ছে কন্টিনিউ করতে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার এটা 0 না হয়। বাট দেখা যায় 5-6 বারের মধ্যে যদি না আসে দেন যেটা আসছে ওই পর্যন্তই রেখে দিবা, ওকে? আমি এটা হচ্ছে গুণ দিয়ে দেখি কত আসে। 3.84, তো আমার 3 লাগবে না, আমি জাস্ট 0.84 আছে এটাকে 8 দ্বারা গুণ দিব, তাহলে আসে হচ্ছে আমাদের 6.72। এখন দেখো তুমি আবারও এরকম 6টাকে স্টোর করে চাইলে আবারও 8 দ্বারা গুণ দিতে পারো, বাট আমরা আর করবো না। তাহলে আমরা এই যে কটা পাইলাম এদেরকে আমরা এখন হচ্ছে কোথায় লিখবো? 4, 3, 6। তাহলে আমার এখানে যে 0.436, তারপর এরকম ডট ডট দিয়ে দিব যে আরও আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের 56 যেটা, তার সুন্দর মতো হচ্ছে অক্টালের যে মানে বাইনারি থেকে অক্টালের কনভার্সনটা। তো পূর্ণ অংশটা যেরকম করেছিলাম ভগ্নাংশটাও সিমিলার ওয়েতে করতে হবে, জাস্ট এখন হচ্ছে আমাদের এটাকে গুণ দেওয়া লাগবে, আর গুণ দিয়ে হচ্ছে পূর্ণ অংশটাকে সেভ করতে হবে, ওকে? তারপরে আমরা হচ্ছে এই যে 0.56 যেটা আছে এটাকেই করব, বাট এবার হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে নিব। 0.56 ডেসিমেল আছে, এখান থেকে হচ্ছে আমাকে হেক্সাডেসিমেলে নাও লাগবে। আচ্ছা, আমরা আগের পেজে কি ঠিক লিখেছিলাম? বাইনারি কোথাও লিখছি নাকি আবার? হ্যাঁ, এটা হবে 10, ওখান থেকে অক্টালে নিছি। এর আগের পেজে 56, হ্যাঁ 10 বাইনারিতে নিয়েছিলাম, ঠিক আছে। সো এই যে 0.56 এটাকে আমার কোথায় নাও লাগবে? হেক্সাডেসিমেলে নাও লাগবে। তাহলে কীভাবে নিবা? তাহলে এই যে 0.56টা আছে, তো যেই সংখ্যায় যাব তার ভিত্তি দ্বারা গুণ দিব। তাহলে তুমি হচ্ছে 56কে 16 দ্বারা গুণ দিলে কত আসছে? এটা আসে হচ্ছে 8.96। তাহলে আমি এই যে 8.96, এখন বলে যে 96 এটাকে 0 হয়েছে? হয় নাই তো। তাহলে আবারও তুমি এটাকে 16 দ্বারা গুণ দিবা। 8টাকে আমরা স্টোর রাখবো, আমরা হচ্ছে জাস্ট 96 যেটা আছে এই 0.96কে 16 দ্বারা হচ্ছে গুণ দিব। তো এটাকে আমি যদি 16 দ্বারা গুণ দিই তাহলে আসে হচ্ছে আমাদের 15.36।
তাহলে লিখলাম 15.36। এখন বলো 3 6 শূন্য শূন্য কি হয়েছে এখানে? হয় নাই। তাহলে আবারও তুমি এটাকে 16 দ্বারা গুণ দিবা। তাহলে দেখি তো কত আসে। এটা আসছে আমাদের 5.76। এখন দেখো এখনও তো হয়নি 0 0, তাহলে আবারও গুণ দেওয়া লাগবে। তো এরকম 4 5 বার বেশি গুণ দেওয়ার থেকে পড়া দেওয়া দরকার নেই। তাহলে এখানে আমি হচ্ছে যে কটা পাইলাম এদেরকে যদি আমরা দেখি, সবার আগে পাইছি হচ্ছে আমি 8, তারপর পাইছি হচ্ছে 15, তারপর পাইছি হচ্ছে আমি 5। তাহলে আগের মতো আমরা কি করব, এই যে গুছিয়ে লিখবো 8 15 5। সুন্দর মতো হচ্ছে তোমরা কি করবা, হেক্সাডেসিমেল দশমিক দিয়ে পয়েন্ট দিয়ে আইছো। মজা না? অনেক সহজ, ইজি হয়ে গেছে। বাট যখন এভাবে করবা তোমাকে এই জায়গাতে টিচারে সুন্দর মতো একটা 0 দিয়ে দিবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে দেখো তুমি যে 15টা পাইলা এটা কিন্তু তোমার একটা সিঙ্গেল ডিজিট, রাইট? বাট তুমি যখন 1/5 আকারে লিখবা তোমার কিন্তু এটা 2টা ডিজিটের একটা কম্বিনেশন বোঝাবে। এখন আমরা কোথায় আসতেছি? হেক্সাডেসিমেলে না? তো হেক্সাডেসিমেলে যদি আমার ভ্যালুটা সাংখ্যিক মানটা যদি হয় 15, তাহলে এর জায়গায় আমি কী লিখবো? এফ লিখবো। এটা কি জানো? মনে আছে সবার? কি বলছিলাম, যদি সাংখ্যিক মান আসে 10 তার জায়গায় আমাদের লিখতে হবে এ। যদি আসে আমাদের 11 এর জায়গায় লিখতে হবে হচ্ছে বি। যদি আসে 12 তার জায়গায় আসবে সি। 13-র জন্য হচ্ছে ডি। 14-এর জন্য আসতে হবে ই। 15-এর জন্য হচ্ছে আমরা কি লিখবো? এফ। তাহলে এখানে কত আসছে আমাদের? 15। তাহলে এই জায়গায় আমাকে হচ্ছে 15 দেখা যাবে না, আমাকে এই 15 পরিবর্তে এফ লিখতে হবে। তাহলে আমার সংখ্যা উত্তরটা কি আসবে? 0.8F5। তো দেখো তুমি 3 বার গুণ দিছো, 3টা ডিজিট পাইছো, তাই না? 4 বার গুণ দিলে 4টা পাইতা। তো তুমি যদি কখনো 10 11 12 13 এগুলা পাও এখানে, কখনোই সরাসরি ওটা বসাবা না। ওই 15টাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওই যে এটা দেখো হেক্সাডেসিমেলের যে ডিজিটগুলো আছে এগুলাকে লিখতে হবে। বাকি তুমি যদি 9 পাও তাহলে তো সমস্যা নেই, 9কে 9 লিখতে পারবা। বাট 10 পাইলে 10-এর জায়গায় কি লিখতে হবে? এ। 11 পাইলে বি, 12 পাইলে সি। এভাবে কিন্তু এই জিনিসটাকে ফলো করতে হবে। তোমরা যদি এই প্রসেসটাকে ফলো করো, এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রসেসটা। এখন তুমি সুন্দর মতো এখান থেকে যা দেখো সবগুলো সিমিলার না? আমরা হচ্ছে ডেসিমেল থেকে যখন হচ্ছে পূর্ণ অংশটা কনভার্ট করলাম, ভাগ দিছি। এখন যখন বাইনারি থেকে 2 দ্বারা ভাগ, অক্টালে গেছো 8 দ্বারা ভাগ, তার মানে আসলে বেস দ্বারা ভাগ দিছো। যখন তুমি ভগ্নাংশ পার্ট নিয়ে কাজ করছো পয়েন্টের পরে, তখন তুমি ভাগ না দিয়ে কী করছো? গুণ দিছো। কাকে দ্বারা গুণ দিবা? তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যাবে, ডেসিমেল থেকে যেই সংখ্যা পদ্ধতিতে যাবে তার ভিত্তি দ্বারা গুণ দিবে। আর গুণ দেওয়ার পরে হচ্ছে এই যে পূর্ণ অংশগুলো আসবে এদেরকে আমরা স্টোর করব, এদেরকে আমরা উপর থেকে নিচে ক্রমান্বয়ে সাজিয়ে লিখব। তাহলে কিন্তু আমার সুন্দর মতো হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই 2টা লেকচার, কনভার্সনের যে 2টা লেকচার দিলাম, এই 2টা লেকচার যারা হচ্ছে প্রপারলি করবে, লাইক আমি যখন বললাম সবাই আশা করি এটা বুঝতে পারছো। বাট জিনিসটা কিন্তু নিজে খাতায় করতে হবে। তো প্রপারলি তোমরা হচ্ছে ম্যাথগুলো হচ্ছে করবে, করে হচ্ছে প্র্যাকটিস করবে। তা আমি কয়েকটা করার জন্য দিয়ে দেই। মনে করো হচ্ছে 10572.3496। ওকে, একটা বড় সংখ্যা দিলাম না? তো দেখা যায় বড় সংখ্যা যেগুলো থাকে এগুলো তুমি হচ্ছে শুধুমাত্র হেক্সাডেসিমেলে কনভার্ট করবা। এটা হচ্ছে আমরা কোথায় কনভার্ট করব? হেক্সাডেসিমেলে। কারণ তুমি যদি এই জিনিসটা বলো যে না আমি বাইনারিতে করি, হ্যাঁ চাইলে করতে পারো, বাট এই এত বড় সংখ্যা বাইনারিতে করতে গেলে অনেকগুলো চলে আসবে। তো এত ক্যালকুলেশন এত লেন্দি করা দরকার নেই। তো তুমি এই জিনিসটাকে ভাগ দিতেই থাকবা, দেখবা আস্তে আস্তে মোটামুটি হচ্ছে 8-10 ক্যারেক্টার চলে আসছে। সো আমরা কখনোই এত লেন্দি কাজগুলো করবো না। এগুলোর জন্য হচ্ছে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। তোমাদের হচ্ছে অন্য কোনো একটা লেকচারে কীভাবে ক্যালকুলেটর ইউজ করে এগুলো আনসার করতে হবে ওটা আমরা দেখা দেবো। সো এই জিনিসটা হচ্ছে তুমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিলা। আরেকটা যদি আমরা বলি, মনে করো হচ্ছে 576.816, তাই না? এই যে আছে দশমিক, এটা ডেসিমেলে দিলাম। এখান থেকে তুমি বাকি সবগুলোতে কনভার্ট করবা। বাইনারি হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমেল হইতে পারে। তো তুমি যদি এই প্রত্যেকটা কনভার্সন চালায়া যাও, তোমার কিন্তু দেখা যাবে হচ্ছে প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এরকম হচ্ছে কনভার্সন অনেকগুলো আছে। আর এই কনভার্সনগুলো কিন্তু আমাদের প্রত্যেক বছরই হচ্ছে পরীক্ষাতে আসে। সো এগুলো ছিল আমাদের টাইপ 1। টাইপ 1-এ আমরা তাহলে কী কী শিখলাম? টাইপ 1-এ হচ্ছে আমরা শিখেছি কীভাবে আমরা ডেসিমেল, যেটা আমাদের মাতৃভাষা, যেটা আমরা ছোটোকালে শিখছি, এই ডেসিমেল থেকে এই যে নতুন নতুন ভাষাগুলো যেগুলো তোমাদেরকে বললাম, বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল, আশা করি তোমরা হচ্ছে
ডেসিমেল থেকে এই তিনটা কনভার্সনটা প্রপারলি বুঝতে পারছো, হুকোটা পূর্ণাংশ, হুকোটা ভগ্নাংশ। এর পরবর্তী লেকচারে আমরা টাইপ 2টা কভার করব, যেখানে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে পিছনে ফেরত আসবো, ডেসিমেলে ফেরত আসবো। তাহলে তোমাদের দুটো টপিক সুন্দরমতো কভার হয়ে যাবে। আর আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।